আমি এমনও জীবন দেখেছি, ওয়াজ করতে উঠেছি, চারিদিক থেকে ঘেরা করে ফেলাইছি, আমাকে মারবেই মারবেই মারবে। শিবিরের সভাপতি যেই বলতেছে, হুজুর আজকে মনে হয় আর বাঁচানো যাবে না আপনার। কেন? কয় ডাইনির দিক তাকাই দেখেন পুলিশ সব পিস্তল নিয়ে বসে আছে, বামের দিক তাকাই দিলেন সভাপতি, সেক্রেটারি, মাহফিল কর্তৃপক্ষ সব পালাইছে, পিছনের দিক তাকাই দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ তিনজনেরা বসে আছে, মঞ্চে শুধু আপনি ছাড়া আর আপনার পক্ষের কেউ নাই। আমি কলাম বাজান তাহলে কি করব? ও বলল, হুজুর আপনি চালান, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলে গেল। আমি কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম যে আজকের যে অবস্থা, এই ওয়াজের পরে তো আমার আর ওয়াজ করতে দেবে না, অন্তত আজকে ঠিক মতন চালাই, তারপরে কালকে যা হয় হবে। তো আমি আমার গতিতেই চলতেছি, আর পুলিশেরা শুধু দাঁত মুখ মনে হয় আমার কামড়াই খাবে, কিন্তু আমার সামনে 10,000 লোক বসে আছে, ওরা সেই ভয়ে কিছু বলতে না, শুধু বলতেছে শেষ করলি হয়, শেষ করলি হয়, শেষ করলি হয়। এরপরে শিবিরের সভাপতি বাম সাইড থেকে মাইক আওলা দিয়ে একটা ছোট্ট সিরকুট লিখলো, সিরকুটি লেখা আছে, হুজুর মোনাজাত হাফ আপনি করবেন, আর দ্বিতীয় বক্তা আপনার ডাইন পাশে পাঠাই দিছি, ও বসে আছে, ওর কাছে হাফ দেবেন। তারপরে দেখি আমরা কি করতে পারি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে আমার ঈমানটা আরো মজবুত হয়ে গেছে। তো আমি মোনাজাত করব, করার আগে 12টা পর্যন্ত আলোচনা হয়েছে, বোধহয় 11:50 মোনাজাত ধরব। এমন সময় আমার ভিতরে আল্লাহ পাক একটা হিকমত দিলেন যে ভাই, আমি খেয়াল করতেছি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি খেয়াল করতেছি এখানে বহুত লোক আছেন, ভাই এতগুলো লোকের নিয়ে দোয়া করলে দোয়া ফিরাই দেবেন আল্লাহ। তবে আমি হাদিস শরীফে পড়েছি, চোখ বুজিয়ে মোনাজাত করলে কবুল বেশি হয়। আমার জীবনের কথাই বলতেছি যে চোখ বুজিয়ে মোনাজাত করলে দোয়া বেশি কবুল হয়। তো আসুন আমরা মোনাজাত করার সময় সবাই চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করে মালিকের কাছে চাই। আর পুলিশ ভাইরা, আপনাদের বউ বাচ্চা বাড়ি, আল্লাহ ওদের হেফাজত করুক। আমি একজন মুসাফির, আমি দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। ভাই চোখ বন্ধ করে আপনার যা যা চাওয়া চান, আল্লাহ হয়তো কবুল করে নেবে। ও ভাই বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করবে। আমি চিন্তা করলাম, আল্লাহ ওই চোখ তাড়াতাড়ি যেন খোলে না আল্লাহ। তুই এবার আমি আমার জীবনের কথা বলতেছি, বানানো গল্প করছি না ভাই, বাস্তব কথা, দুঃখের কথা। এবার আমি মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা পর্যন্ত আমি টান দিছি। দ্বিতীয় বক্তার বললাম, এখান থেকে তুমি শুরু করো। রাব্বায়ানি সগীরা, আমার দায়িত্ব রাব্বিরহামহুমা কামা পর্যন্ত, ওনার দায়িত্ব এবার ওখান থেকে শুরু। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, আর ওরা চোখ বন্ধ করে আমিন আমিন বলতেই আছে। অধিক শিবিরের সভাপতি বলে দিছে, ভাই 15 মিনিট অন্তত লম্বা মোনাজাত করবেন, যাতে করে হুজুর নিয়ে বেরিয়ে যেতে পারি। তারপরে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বলবেন, যা হয় হবে। মোনাজাত করতে আছে, সবাই চোখ বন্ধ। শিবিরের পোলাপান আমারে ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে, মোনাজাত বন্ধ করেন, মোনাজাত শেষ। পুলিশ এসে হুজুরের ধরেছে, হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? ফাজলামি পাইছেন না? দেশটার আপনারাই সর্বনাশ করলেন। এটা ওয়াজ হলো না, রাজনীতি হলো। দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি?
কার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন আপনি? কার বিরুদ্ধে অ্যাকশন নেছেন আপনি? জিহাদি না? কে বলেছে জিহাদি? এই ছাত্রলীগ যুবলীগ বলো তো আমি কে জিহাদি? তো ওসি সাহেব বলতে উনি কে? তা বলতে স্যার উনি দ্বিতীয় বক্তা। তাহলে সে প্রধান বক্তা গেল কই? তো বলতেছে স্যার তা আমি জানি না স্যার। ওসি সাহেব বলতেছে মাইক আমার কাছে দাও। মাইক নিয়ে সবাই সামনে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এত চালাক স্যার এ আমি জীবনেও ধারণা করতে পারিনি স্যার। আমি কেন গোটা জেলার সব প্রশাসন যদিও আছে এ লোকে ধরতে পারবে না স্যার। আমি স্পষ্ট করে বলতে পারি স্যার এ মানুষ না একটা জেন। এসপি সাহেব বলতে কেন? কয় স্যার সব আমরা ঘিরে ধরে রাখেছি স্যার, মোনাজাত করতে করতে সে আউট হয়ে গেছে স্যার, এখন কোন দিক যে গেল কেউ বলতে পারে না স্যার। আপনি আমি জিনিসটা হেসে কাটালাম। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন, ওই বিপদের মুখে যদি আপনি থাকতেন আপনার কি অবস্থা হতো? আমিও সেদিন জেনে নিয়েছিলাম এদের গুলির থেকে বাঁচার কোনো লাইন নাই। সেদিন আমাকে কে বাঁচিয়েছে? জোরে বলেন ওই বাঘের মুখের থেকে কে বাঁচিয়েছে? সেই আল্লাহ যে আছে না নাই? তাহলে ভয় পান কেন? কের ভয় পান আপনি? কিসের ভারতের দিকে ভয় পান? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করার। ময়দানে তুমি কাজ করবা, তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহর। আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। আমরা রাস্তায় বুক দিতে জানি, পিঠ দিতে জানি না। অতীতের মুনাফিকরা রাস্তায় পিঠ দিয়েছে, আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন কায়েমের জন্য যুবকেরা জীবন দিতে জানে, তবুও ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে মাথা নত করতে জানে না। এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে, আমরা তখন খেলা করার জন্য ময়দানে আসো আসো খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ময়দানে আসো, খেলা হবে। মাসুদ তুমি ভালো হয়ে যাও এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ঠিক চলবে চলবে চলবে। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই? দেখুন আল্লাহর কি খেলা, আল্লামা সাইদের জানাজা ওরা পড়তে দেয়নি। আল্লাহ বললে আলেমের জানাজা বন্ধ করেছো, বাংলার জমিনে তোমাদের কবর রাখার জায়গা হবে না। এখন পালিয়ে গিয়ে ওখানে বলে কুসকুস করতে চাও কেন? আমরা তোমাকে পালাই বলিলাম, তুমি গিলে কেন? চোরের বংশ চোর, ডাকাতির বংশ ডাকাত, খুনির বংশ খুনি, পালাইলে কেন? থাকো, আসো খেলা করি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ভালো খুব হাত ডাক দিয়ে বলে আব্বু 19 নম্বর তাকে মনে আছে তো? মনে আছে তো? এই যে সুন্দর নামটা
তুমি কেন আমারে দেখাও না? ইহুদি জালমির বলে, বাজান রে, একদিন তুই বড় হবি, তুই একদিন ওই নামটা পড়বি, মোহাম্মদের পরিচয় পেয়ে যাবি। বালকের মনে কৌতূহল হলো, যেভাবেই হোক বাবার অগোচরে ওই 19 নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাঠতে হবে, পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে। নৌকা খুঁজতে শুরু করে। হঠাৎ করে একদিন দেখা গেল বাবা আর মা দুইজন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলে হুভাব চিন্তা করলো, এই তো নৌকা। ওইখানে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো, পারলো। কৌটাটার মুখটা ছিল বিরাট আকারের মোহরাবৃত করা। অনেক পিটাইয়ে পিটাইয়ে মোহরটা খুললো। খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হুভাব, ওই ছোট্ট বালক কাগজটা একবার গালে চুমা দেয়, বুকে ঠেকায়, কপালে ঠেকায়, চোখে ঠেকায়, আর এবার ডাক দিয়ে বলে, মাবুদ, তোমার নামের সঙ্গে যার নামটা লেখা, নিশ্চয়ই এই ব্যক্তি তোমার অতি প্রিয়। বালক হুভাব আর একটা কাগজ বাইর করলো। ওই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আর একটা কাগজ বাহির করলো। ওই কাগজে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাবে, 53টা বছর মক্কায় দাওয়াতি কাজ করবে। যখন মক্কায় পরিবেশ তৈরি করতে পারবে না, তখন হিজরত করে মদিনায় আসবে। এবার হুভাব কাগজগুলো জড়িয়ে ধরে বলে, মালিক, এই তো সে মদিনা। নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমাকে মৃত্যু দিও না। কাগজগুলো নিয়ে বুকের উপরে জড়িয়ে ধরে হুভাব একটু বেহুশির মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা যেয়ে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা যেয়ে বলতেছে, বাজান, আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম, তুইও সেই মদ খেয়েই বেহুশ হলি, তুইও সেই মদ খাইছিস। ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতেছে, আম্মু, তোমরা মদ খেয়ে বেহুশ হয়েছ, আর আমি নবীর প্রেমে বেহুশ হয়েছি। তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকাইছ, আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকাইছি। নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে। এবার মা বললেন, বাজান রে, কোথায় পালি নবীর বংশ পরিচয়? ছেলে তখন বলতেছে, 19 নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল, পেরেছি। এবার মা বাবার কানের কাছে দিয়ে সুশ্চুড়ি দিল। বাবার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। বাবা বলতেছে, কি খবর? কাই তাকাইয়ে দেখো, তুমিও বেহুশ, ছেলেও বেহুশ। কেন, ছেলে কি মদ খেয়েছে? কয় না। 19 নম্বর তাকে কার নাম লেখা ছিল? বলতেছে, কেন? কই, ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতেছে, আর বেহুশ। তাহলে এই যে মদিনায় রাসূলের কালেমার দাওয়াত কি পৌঁছাইছে? এখনো কি রাসূল সেখানে গেছে? তার আগে আল্লাহ পাক লোক তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, তুমি কল্পনা করতে পারবে না, তুমি ধর্মের পক্ষে কাজ করো, তোমার জন্য দলে লোক তৈরি করার দায়িত্ব আমার। সেই আল্লাহ আজও আছে, জোরে বলেন, আজও আছে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জালবি পাশে যেয়ে বলতেছে, হুভাব, জি আব্বু, বেহুশ হচ্ছ কেন বাজা?
আমি 19 নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজান। কি পেয়েছ? কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি। আর কি পেয়েছ? কই মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। এখন তোমার মন্তব্য কি? কই আব্বু, আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বান্দা। আমি ওই নবীর দলের একজন কর্মী হয়ে গেছি। জানবিব কয় এই ভয়টাই তো পাচ্ছিলাম, তাই 19 নম্বর তাকের থেকে কৌটাটা পাঠতে নিষেধ করেছি। সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও, তোমার পরে জুলুম নেমে আসবে। তার মানে কালেমাওয়ালা হলে পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো, পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? আচ্ছা, নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা? বিগত 15টা বছর আমার দেশের পরীক্ষাও হয়নি, ভোটও হয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন তো, বিয়ে ছাড়া যদি কেউ মা হয়, বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ? তাহলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয়, ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না? তাহলে বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চাটা যদি জারজ হয়, গত 7ই নির্বাচনে, 7 জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট ছাড়া তোমরা ক্ষমতায় গেছো, তোমরা বাংলাদেশের জারজ সন্তান, তোমরা বাংলাদেশের অবৈধ সরকার। এরপরও যদি কারোর কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে জন্মের সমস্যা। অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না, বলতে এলো এত লজ্জা করে কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। ও ভাব ডাক দিয়ে বলে, আব্বু আমি তো কালেমাওয়ালা হয়ে গেছি। এবার বাজান মাস শুরু করলো, নবীর কালেমা ছেড়ে দিতে হবে। মারতে মারতে এক সময় যখন বেহুশ, তখন মা ছুটে চলল নেতার কাছে। ওই সমাজের যিনি ওদের নেতা ছিল তার নাম হলো কাব ইবনে আশরাফ। কি নাম? নেতার বাড়িতেই বলতেছে, নেতা বাপ বেটার লড়াই চলছে, বাপ বেটার যুদ্ধ চলছে, তাড়াতাড়ি চলে আসো। কাব ইবনে আশরাফ চললেন। কাব ইবনে আশরাফের 2 জন বডিগার্ড আছে, একজন হলো হুয়া ইবনে আখতার, আর একজন হলো আবু লুবাবা। তাহলে ওরা 3 জন, বাপ বেটা কয়জন? আর এই 5 জনের ভিতরে একজন নারী আছে। নারী হলো ওই ছেলের মা, আর ওই জাল বিবির স্ত্রী, ওনার নাম হলো হুনহুনা। তাহলে মোট কয়জনের পরিচয় বললাম? 5 জনের। 6 জনের ভিতরে একজন ইমানদার, আর 5 জন ওর পরে জুলুম করতেছে। 5 জন যতই জুলুম করুক, একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না। আজ আমাদের বেলায় তাই হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমন্বয়কদের ডেকে নিয়ে গেল 3 ইঞ্চি হারুনির বাড়ি। 1.5 ইঞ্চি হারুন না? আচ্ছা, আমি চিন্তা করি পুলিশে চাকরি পাতে গেলে 5.5 ফুট লম্বা হওয়া লাগে, ইয়ে চাকরি পেল কি করে 1.5 ইঞ্চি? ও কিন্তু কোটায় চাকরি পাওয়া, বলো মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পেয়ে বাক বাকুম করতো। প্রকৃত পুলিশের শ্বাসে কিন্তু ও খাটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 1.5 ইঞ্চির মানুষের দ্বারা অত্যাচার হয়েছে, বা ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায়। তাহলে ওরা হলো কয়জন? আর মুসলিম মুসলমান নবীর এখনো দেখি নাই, কালেমা পড়েছে উনি কয়জন? বয়স কেবল মাত্র 12 বছর। এই 12 বছরের বালকটার ওরা 5 জনে মিলে পিটালো। পিটাতে পিটাতে রক্তাক্ত করে এক সময় বেহুশ হয়ে গেল। মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, আর মেরো না, এবার বুঝি ছেলে ফিরে আসবে। মা কানে কানে বলতেছে, বাজান পরে যা হয় হবে, এখন একবার বল আমি সরকারি দলের কর্মী, আমি তোমাদের দলে। 5 জন সমন্বয়ক নিয়ে এই 1.5 ইঞ্চি হারুন ভাতের হোটেল করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিল, আমরা আর রাস্তায় থাকবো।
না, পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি, কিন্তু এই 1.5 ইঞ্চি হারুন অপব্যাখ্যা দিয়েছে। এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার হুবাব ডাক দিয়ে বলতেছে, আম্মু আমাকে মিথ্যা বলায়ও না, যত মার খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে। শেষ পর্যন্ত রিমান্ড একটা বড় গর্ত খোলা হলো। গর্তের ভিতরে 2খানা রুটি দেওয়া হয়, 1 পট পানি দেওয়া হয়। পানি আর রুটি সারাদিন ওখানে একটা ছেলে খায়। এভাবে করতে করতে 1 মাস রিমান্ড হলো। 1 মাস পরে যখন ছেলেটারে উঠায় আনা হলো, শরীরে গোশত বলে কিচ্ছু নাই, কঙ্কাল সার, চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে। জালবিব হুঙ্কার দিয়ে বলে, তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো? জালবিব সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বলে, আব্বু 1 মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ, 1 মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না। অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে? জোরে বলেন, কমে না বাড়ে? যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে, তত ইমানদারদের ইমানের বেগ আরো বেড়েছে। অত্যাচার করে পথ বন্ধ করা। অবশেষে হুবহাবকে যখন উঠানো হলো, উঠানোর পরে হুবহাবের জালবিব এবারে বলল, কি করা যায়? কাব ইবনে আশরাফ বলতেছে, নিজের হাতে যদি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হবে। হচ্ছে কি, এক কাজ করো, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, ছেলেটারে রাখালদের হাতে তুলে দাও, তাহলে শেষ মোনাজাত থাকবে ইনশাল্লাহ। আমরা এই মুরব্বীকে ছুটি দিলাম, আল্লাহ আমাদের কবুল করুক। ছেলে, এই ছেলেটা মনে হাত তুলিনি। আল্লাহ আমাদের, শোনেন, কিছু কিছু লোকের পেশা পায়খানা লাগতেই পারে, তবে আধা ঘন্টা 1 ঘন্টা চুপচাপ বসে থাকা কোনো ঘটনাই না। ধরেন এখান থেকে গাড়িতে উঠেছেন, শেরপুরি যাবেন, তো শেরপুর যেতে কতটুকু সময় লাগতে পারে? আধা ঘন্টা। এখন আধা ঘন্টা যাবার আগে আপনার টান উত্তেজনা, মানে পেশাব লেগে গেছে। এখন আপনি যদি ড্রাইভারের সামনে দিয়ে বলেন, ড্রাইভার সাহেব রাখেন, টান উত্তেজনা। ড্রাইভার বলতে, দাদা কি হয়েছে? বুঝতে পারতে চাও না? এখনই ঝেড়ি দিলাম, বলো। ড্রাইভার বলবে, চাচা এই বাঘ পারুনি, এই করতে করতে আধা ঘন্টা পর ড্রাইভার নেমে বলতে, চাচা এইবার উত্তেজনা শেষ করেন। আধা ঘন্টা সময় যদি গাড়িতে বসে সময় কাটানো যায়, এখানে একটু চুপ করে কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ সময় পার করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। 2 দিনের তাফসির হচ্ছে, এই তাফসিরটা চালু থাকে নাকি আপনারা চান? সত্যিকার কি চান? 2 দিনের মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষের হয়তো 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আগামীকাল, আজকে মাহফিল তো শেষ, কালকে যখন মাইকাওয়ালা, ডেকোরেশন, হুজুরদের বিদায় দেওয়ার পরে যদি দেখা যায় যে 30,000 টাকা লস, 30,000 টাকা তুলতে পারিনি, আগামী বছর এই মাঠে কোরআনের মাহফিল হবে না। কারণ আল্লাহর কোরআনের প্রচার করতে যেয়ে যদি লস খাতি হয়, তাহলে ওই মমতাজের নিয়ে গান দেওয়াই ভালো। এখন আগামী বছর এখানে গান হোক, এটা কি আপনারা চান? আগামী বছর তাফসির মাহফিল মামুনুল হক আসবে, আমির হামজা আসবে, আজারি দেশে এসে সাহেবগঞ্জের মাটিতে মাহফিল করবে, এটা কি আপনারা চান? জোরে বলেন, চান? তাহলে আজকে বাড়ি যেয়ে 10 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে কানবেন, আল্লাহ আগামী বছর সাহেবগঞ্জের এই দাঁতপুরীর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। তবে আল্লাহ আমি কানতে রাজি, কিন্তু একটা টাকা দিতে রাজি না। এরকম লোক নিশ্চয়ই এর ভিতরে আছে যে কানতে রাজি, 1 টাকাও দিতে রাজি না। এরকম লোক কারা কারা আছেন? হাত তোলেন তো। যে হুজুর আমি কান্নাকাটি করবো কিন্তু টাকা দেবো না, এরকম লোক কেটা কেটা আছেন? তাহলে কেউ নাই। আচ্ছা, এই দাঁতপুরীর এই মাঠে যারা মাহফিল শুনতে আসছেন, পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও পকেটে নাই, এরকম লোক হাত তোলেন তো।
যে হুজুর আমার পকেটে 1 টাকাও নাই, মাশাআল্লাহ, তাহলে 2টো প্রকাশ পেলাম যে সবার পকেটে কম বেশি কিছু টাকা আছে। 3 নাম্বার, গুনাহ আমলনামায় মোটেও নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন এমন কোন সার্টিফিকেটধারী লোক এখানে আছে? যদি না থাকেন, আজকের এই মাহফিলে এই কর্তৃপক্ষরে কিছু টাকা দিয়ে আমরা সাহায্য করবো। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 2 টাকাও হতে পারে। তবু আমরা কেউ মাহরুম করব না, এই মাহরুম করব না। 2 টাকা দিলেও হলো সাহায্য করব। এই পক্ষে কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। যে হুজুর আমি যা দেই দেবো, তবু মাহরুম করব না, কারা কারা? দেখেন তো পাশে কোন লোক হাত তুলিনি, দেখেন 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 একটু, তাহলে হাত কান ধরে বলেন হুজুর এই লোক এই লোক এই লোক। আগে বললো টাকা আছে, এখন আবার হাত তুলতেছে না। আরে ভাই 2 টাকা হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এই এলাকার লোকগুলো খুবই ভালো। যে হাতগুলো উঁচু করলেন, এই হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে? কাদের ফেরেশতা কি দেখেছে? এখন হাত উঁচু করেছেন, টাকা আছে, এখন যদি পকেটে না ঢুকান, কিয়ামতের দিনে এই ফেরেশতারা বলবে আল্লাহ এই সেই মুনাফিক, হাত উঁচু করেছিল, টাকাও ছিল, কিন্তু কোরআনে 1 টাকাও দেয়নি। আমি এখন কোরআন আপনাদের কাছে নিয়ে হাত পাততেছি। কোরআনে 20টা টাকা দেওয়া যাবে? এই মুসলমান দেওয়া যাবে? তাহলে যে হাতগুলো উঁচু করেছিলেন ওই হাতগুলো সব পকেটে ঢুকান। আমিও ঢুকাচ্ছি, সবাই ঢুকান, সবাই ঢুকান, আমিও ঢুকাচ্ছি, সবাই ঢুকান। ভাইরা দেন, নেতা দেন, নেতা দেন, ভাই দেন, দেন, সবাই দেন। কত? আমি কিন্তু টাকা দিক বলেছি, উঠকি বলিনি। যদি কেউ পাশের উঠে যায়, হয় মুনাফিক না আওয়ামী লীগ, হয় মুনাফিক না আওয়ামী লীগ, হয় মুনাফিক না আওয়ামী লীগ। যদি এর পরে উঠতি মন চায়, টাকাটা কালেকশন হোক, টাকাটা কালেকশনের পরে ওঠেন। আমি আপনার জোর করে ওয়াজ শোনাবো না, সামাদ ভাই জান আমি সে বক্তা নই। আমার ওয়াজ ভালো না লাগলে আপনি চলে যাবেন, দুঃখ নাই, কিন্তু এই কোরআনের মাহফিলটা ধ্বংস করেন না। আপনি চলে যাওয়া মানে কোরআনের মাহফিলের ক্ষতি হওয়া। আপনার ভালো না লাগলে আপনার বুবু যেভাবে গেছে আপনি ওইভাবে যাবেন। শেখ হাসিনা চলে গেছে, আপনিও যাবেন, আমার দুঃখ নাই। তবে কোরআনের মাহফিলে দয়া করে করে টাকা দিয়ে যান দুলা ভাই। অনেক খাওয়া খাইছেন, অন্তত কিছু কোরআনের মাহফিলে দেন। জি সবাই সবাই যান, সবাই যান, চাদর নিয়ে চলে যান। রফিকুল ইসলাম বেকনাইতে গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, উনি দিলেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার পক্ষ থেকে যেটা আসছে সেটা এর ভিতরে যোগ করে দিলাম। দেন নেতা দেন 5000। কোন জায়গার আপনার মাদ্রাসার? মাদ্রাসার নাম মুরাদপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল 2000 টাকা। 10,000 টাকা ভাই। সারা জীবন শোনা যায় হুজুররা দেয় না, আজকে হুজুরাই দিচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই জন্য দোয়া করেন 10,000 টাকা। কি নাম? সিদ্দিক ফিরোজ। ভাই উঠতি বলেনি, এত কোন জাতের পাল্লায় পড়লাম রে ভাই? এরা ইসলামের দুশমন। আবু বকর সিদ্দিক সাবেক ছাত্র নেতা, আগামী দিনের এই এলাকার কান্ডারি হবার নিয়ত করেছেন, এমপি পদপ্রার্থী। উনি বললেন হুজুর 10,000 টাকা। হে জোরে বলেন মারহাবা, হে নারে তাকবীর। হাত নামান। আর কে আছেন? আর কে আছেন? জি নেতা বলেন। ও উনি দিয়েছেন, আর কেউ আছেন? জি ভাই। হ্যাঁ এই টাকাগুলো আপনাদের লোকজন আর লোকজন না থাকলে কালেকশন করবে কেউ? এতক্ষণ ধরে কালেকশন করলে মানুষ ব্যস্ত হয়ে যাবে তো। ভাই আমি কিন্তু কোরআনের কথাই বলেছি, 12টা পর্যন্ত কথা বলবো। সামনে আর 50টা মিনিট সময়, দয়া করে কোরআনের খাতিরেই বসুন, কোরআনের জন্যই বসুন, কোরআনের জন্যই বসতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। রফিকুল ইসলাম, আচ্ছা দোয়া করবেন ইনশাআল্লাহ, মনে করেন দোয়া করার সময়। তাহলে এবার একটা তাকবীর দেই। আমাদের এই হাই স্কুল সম্মানিত প্রধান শিক্ষক অসুস্থ, উনি 20,000 টাকা ছাত্র ক্লাস শিক্ষকরা দিয়েছেন।
সবার জন্য দোয়া আছে। এই হাই স্কুলের হেডমাস্টার সহ সমস্ত শিক্ষক মন্ডলী ছাত্ররা মিলে 20,000 টাকা, হে জোরে বলেন মারহাবা, হে নারায়ে তাকবীর। আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করে নিক। এবার একটা জোরে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। মুসলিম শরীফ 6201 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই ছোট হুবহাব চিন্তা করে কিভাবে 19 নম্বর তাকের থেকে ওই লোকটির নাম শুনবো। আমার আলোচনার বিষয় হচ্ছে ভয় পেও না, লোক তৈরি করতে পারছো না, তোমার দলের লোক আমি আল্লাহ নিজেই তৈরি করে দেব। কোথা থেকে তৈরি হবে তুমি জানো না, তোমার কাজ তুমি ময়দানে নামো, তোমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করার দায়িত্ব আমি আল্লাহ।